হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। গত ক্লাসে তোমাদের পেন্সিল কম্পাস রাজ্যের বিভিন্ন রেখাকে সমদ্বিখণ্ডিত করা, রেখার উপর লম্ব আঁকা, এই বিষয়গুলো নিয়ে আলাপ করছিলাম। এই ক্লাসে আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে কিভাবে কোণ আঁকা যায়, কোণকে সমদ্বিখণ্ডিত করা যায়, এই বিষয়গুলো আলাপ করব। তবে হ্যাঁ, এটা আলাপ করার আগে একটা জিনিস একটু বলে নিই তোমাদের। আমি তোমাদের ভিডিওর 1 মিনিটের মাথায় আই বাটনটাতে, মানে আই বাটন বলতে ভিডিওর একদম কর্নারে, ধরো এই যদি ভিডিও হয়, ভিডিওর এই কর্নারে দেখবা আই চিহ্নিত একটা বাটন আছে। এই আই চিহ্নিত বাটন থেকে একটা সাদা অংশ বেরোয় আসে, এটাকে বলে আই, মানে কি বলবো বাবা, আই কার্ড বলতে পারবা, যেটাই বলা মানে আই বাটনের কার্ড। তোমরা ওই বাটনটাতে যখন এই সাদা অংশটা 1 মিনিটের মাথায় বেরোয় আসবে, তোমরা ওটাতে ক্লিক করবা। ক্লিক করে ওখানে তোমাদের জন্য একটা পুল রাখা হয়েছে। পুলটা হলো মানে ভোট দেওয়া। ওখানে রাখা হয়েছে যে তোমরা অঙ্কের পাশাপাশি অন্যান্য সাবজেক্টও ক্লাস করতে চাও কিনা সেই সম্পর্কিত একটা পুল। সেখানে হ্যাঁ অথবা না দুইটা অপশন থাকবে। তোমরা হ্যাঁ অথবা না যে কোনো একটা অপশন সিলেক্ট করবা। আমি তোমাদের এই পুলের উপর নির্ভর করে অন্যান্য সাবজেক্টগুলো কভার করা যায় না বা অন্যান্য টিচারদের অ্যাড করা যায় কিনা সেটা সিদ্ধান্ত নিব। ওকে, লেটস আমরা চলো যাই বা মেইন ক্লাস শুরু করি। প্রথমত হলো, গত ক্লাসে একটা অংশ বাকি রয়ে গেছে যে কোণকে সমদ্বিখণ্ডিত করা। কোণ সমদ্বিখণ্ডিত করা। আচ্ছা, কোণ আমরা কিভাবে সমদ্বিখণ্ডিত করি সেটা শেখা দরকার আছে। ধরো একটা কোণ যদি আমাদের দেওয়া থাকে, ধরো একটা কোণ এঁকে নিয়ে আমরা প্রথমত একটা কোণ আঁকলাম। এই একটা কোণ আঁকলাম। এখন আমরা এই কোণকে কিভাবে দুই ভাগে ভাগ করব, কোণকে সমদ্বিখণ্ডিত করার সিস্টেমটা কি? আচ্ছা, কোণকে সমদ্বিখণ্ডিত করার সিস্টেম হলো, কোণের শীর্ষবিন্দুতে আমরা পেন্সিল কম্পাসের কাঁটাটা বসাবো এবং যে কোনো একটা ব্যাসার্ধ একটা বৃত্তচাপ এঁকে নিব। আচ্ছা, বৃত্তচাপ আঁকার পর বৃত্তচাপ রেখার সাথে সন্নিহিত বাহুর সাথে দুটি বিন্দু উৎপন্ন করবে। সেই বিন্দু থেকে একই মাপে, যে মাপে বৃত্তচাপ আঁকছি একই মাপে আরেকটা বৃত্তচাপ এবং অপর বিন্দু থেকে একই মাপে আরেকটা বৃত্তচাপ আঁকবো। তাহলে এই দুইটা বৃত্তচাপ একটা নতুন বিন্দু তৈরি করলো। এখন এই বিন্দুটা এবং কোণের শীর্ষবিন্দুটা যোগ করলেই আমাদের কোণটা সমদ্বিখণ্ডিত হবে। আমাদের কোণটা কি হবে? সমদ্বিখণ্ডিত হবে। এই যে দেখো, এখন এই কোণটা দুই ভাগে বিভক্ত হয়েছে। আসো আরেকবার রিপিট করি কিভাবে করব। প্রথমে কোণ, যে কোণটা দেওয়া থাকবে সেই কোণটা আমরা বসাবো। কোণটা বসায় নেওয়ার পরে বা কোণ এঁকে নিব। এঁকে নেওয়ার পরে আমরা কোণে কি করব, শীর্ষবিন্দু থেকে যে কোনো একটা চাপে বৃত্তচাপ এঁকে নিব। এই বৃত্তচাপটা দুইটা সন্নিহিত বাহুর উপর দুইটা বিন্দু তৈরি করবে। এই বিন্দুর উপরে বসায়া প্রথমে একটা বৃত্তচাপ, তারপর অপর বিন্দুতে বসায়া আরেকটা বৃত্তচাপ। এই দুইটা বৃত্তচাপ যে বিন্দু তৈরি করবে সেই বিন্দুটা এবং কোণের শীর্ষবিন্দুটা যোগ করলে আমরা কোণটা সমদ্বিখণ্ডিত করা হয়ে যাবে। এখন আসো আমরা একটা নতুন জিনিস করব, সেটা হলো নির্দিষ্ট মান দেওয়া থাকলে কোণের, ধরো 60 ডিগ্রি বা 90 ডিগ্রি বা 75 ডিগ্রি এরকম যদি দেওয়া থাকে, তাহলে আমরা কিভাবে এই কোণগুলো আঁকবো। ধরো প্রথম বললাম যে 60 ডিগ্রি কোণ আঁকো। তোমাদের কেউ বললো সম্পাদ্যে 60 ডিগ্রি কোণ অঙ্কন করো। তাহলে আমরা কিভাবে আঁকবো? আসো 60 ডিগ্রি কোণ আঁকার সিস্টেমটা আমরা দেখাই। একদম ইজি, যেটা আসলে তোমাদের দেখলে এখন হয়তো মনে হচ্ছে যে আল্লাহ 60 ডিগ্রি কিভাবে আঁকবো, কিন্তু যখন দেখবা অবাক হবে যে এত ইজি কেন। আসো প্রথম আমরা একটা রেখা এঁকে নেই। এবার রেখা এঁকে নেওয়ার পর ধরো 60 ডিগ্রি কোণ আমি এ বিন্দুটা, মানে এ বি রেখার এ বিন্দুতে আঁকতে চাই। তখন আমরা কি করব, এ বিন্দুটা থেকে আমাদের পেন্সিল কম্পাসে কাঁটা বসাবো। বসায় যে কোনো একটা মাপে, যে কোনো ব্যাসার্ধের একটা বৃত্তচাপ আঁকবো। এখন এই বৃত্তচাপটা এই বি রেখার সাথে একটা বিন্দু স্থাপন করবে, তৈরি করবে। এই বিন্দুতে কাঁটাটা বসায়া একই মাপে, যেই মাপে এই বৃত্তচাপের ব্যাসার্ধ নিছি সেই একই মাপে এখানে একটা বৃত্তচাপ আঁকবো। এই যে বৃত্তচাপ একটা বিন্দু তৈরি করলে, এখানে একটা বিন্দু, এই বিন্দু এবং রেখার শীর্ষবিন্দু যোগ করলেই আমাদের 60 ডিগ্রি কোণ হয়ে যাবে। তোমরা খাতায় এঁকে, মানে কম্পাস দিয়ে খাতায় এঁকে চাঁদা দিয়ে মেপে দেখো 60 ডিগ্রি হয় কিনা। এবং আমার ধারণা তোমরা যখন 60 ডিগ্রি হয়ে যাবে বুঝতে পারবে এত সহজ, এটা একটা 60 ডিগ্রি কোণ আঁকা হয়ে গেল। এখন আসো 60 ডিগ্রি কোণ আঁকলাম, 90 ডিগ্রি কোণ কিভাবে আঁকবো। 90 ডিগ্রি আঁকবো হলো আমরা 90 ডিগ্রি,
আচ্ছা 90° কোণ কিভাবে আঁকবো? 90° কোণ আমরা জানি কোনো রেখার উপর লম্ব আঁকলেই সেই লম্বটা 90° কোণ উৎপন্ন করে। তার মানে আমরা আগের ক্লাসে যে লম্ব আঁকা শিখছি সে একই রকম ভাবে কোনো রেখার উপর লম্ব আঁকলে 90° কোণ আঁকা হয়ে যাবে। তার মানে হলো প্রথমে একটা রেখা নিব, ওই রেখার উপর, আমি জানি তোমরা গত ক্লাসে এটা দেখছো, তারপরে যদি কারো প্রবলেম হয়, এটা ধরো HW, তোমাদের HW থাকলো 90° আঁকা, তোমরা 90°টা আঁকবা। তারপর যদি কারো গত ক্লাসের 90° আঁকতে বুঝতে প্রবলেম হয় বা বুঝতে না পারো, আমাকে কমেন্ট সেকশনে জানাবো, আমি দেখাবো। এটা তোমাদের জন্য HW আকারে রেখে দিলাম। এবার আসো 90° তো এঁকে ফেললাম, তাহলে 75° আমরা কিভাবে আঁকবো? আমাদের 75° আঁকার সিস্টেমটা কি? এটা একটু ক্রিটিক্যাল, এটা একটু ভালো করে খেয়াল করো। এটা যত মনোযোগ দিয়ে বুঝবা তোমরা দেখবা, এটা যদি একবার বুঝে ফেলতে পারো দেন তোমরা অন্য ধরনের আরো যে কোণের মান দেওয়া থাকবে সেগুলো আঁকতে পারবা। আসো দেখি আমরা কিভাবে আঁকতে পারি। ধরো একটা রেখা নেই, এখানে 75° এখানেই, সরি 75° কোণ অঙ্কন। আসো 75° কোণটা এখানেই কিভাবে আঁকতে হয় সেটা দেখি। আচ্ছা 75° কোণ আঁকার প্রথম প্রচেষ্টাটা বা প্রথম যে ধাপটা সেটা হলো প্রথমে আমাদের 90° কোণ এঁকে নিব, তারপর 60° কোণ। আসো 90° কোণ আগে আঁকি। আর একটা মজার জিনিস হলো 90° কোণ আঁকতে গিয়ে অলরেডি অটোমেটিকলি 60° কোণ আঁকা হয়। দেখো কিভাবে আঁকবো আমরা। প্রথম ধরো এই AB রেখার এই বিন্দুতে আঁকবো। আচ্ছা AB রেখার এই বিন্দুতে আঁকতে গিয়ে আমরা কিভাবে আঁকবো দেখো। প্রথমে এই বিন্দুতে কাটা কম্পাসটা বসাবো, পেন্সিল কম্পাসটা বসাবো, তারপর পেন্সিল কম্পাসটার যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ এঁকে নিব। ক্লিয়ার? আমাদের যে কোনো একটা ব্যাসার্ধের বৃত্তচাপ এঁকে নিয়ে এই বিন্দু থেকে সেই একই মাপে যদি বৃত্তচাপ আঁকি অটোমেটিকলি 60° আঁকা হয়ে যায়, ঠিক না? এবার এই বিন্দু থেকে 90° মতো করে, খেয়াল করো এখানে 90° আঁকা দেখাচ্ছি কিন্তু, তার মানে আমরা হোমওয়ার্কটা সহজেই পেরে যাচ্ছি। এখানে একটা বৃত্তচাপ আঁকবো এবং তার সাথে এখানেও একটা বৃত্তচাপ এঁকে নিব এবং আবার এই বিন্দু থেকে আরেকটা বৃত্তচাপ এঁকে নিব, যার ফলে এখানে একটা বিন্দু তৈরি হবে, নতুন বিন্দু। এই নতুন বিন্দুটা যদি অ্যাড করি তাহলে আমাদের অটোমেটিকলি 90° হয়ে যাচ্ছে। ওকে, এই দুটা যোগ করলাম। এবার এখানে যে 60° ডাকছি সেটাও যোগ করি। এখানে একটা 60° বিন্দু পাইলাম, এটা এঁকে নিলাম। এখন খেয়াল করো এটা হলো আমাদের 60° কোণ আর এই পুরোটা হলো 90°, ঠিক না? যদি এই 60° বাদ দিই তাহলে এখানে কতটুকু থাকে? এখানে থাকে 30°। কত ডিগ্রি থাকে? এখানে থাকে 30°। এখন একটু খেয়াল করে দেখো, এখানে 60°, এটা 30°, মূলে মোট 90°। আমাদের আঁকতে হবে কত? 75°। 60°-র সাথে কত যোগ করলে 75 হয়? 60°-র সাথে 15 যোগ করলে 75 হয়। তার মানে আমরা যদি এই 30°-কে ভাগ করি তাহলে হবে 15°। এই 30° ভাগ করলে 15°, আর সেই 15° যদি আমাদের আঁকা হয়ে যায় তাহলে এই 60 এবং 15 মিলে 75 হয়ে যাবে। আসো আমরা তাহলে কিভাবে আঁকবো। এখন আমরা কি করব, এই যে শীর্ষবিন্দুটা এই শীর্ষবিন্দু থেকে আমরা এই যে এখানে একটা বৃত্তচাপ আঁকছিলাম, এই বৃত্তচাপের সমান করে একবার এই রেখা থেকে এখানে একটা বৃত্তচাপ এঁকে নেব, আবার এই বিন্দু থেকে এখানে একটা বৃত্তচাপ এঁকে নেব। দেখো কোন সমদ্বিখণ্ডকের যে নিয়ম সিস্টেম ছিল যে একই বৃত্তচাপে এখানে একটা বৃত্তচাপ, এখানে একটা বৃত্তচাপ, এই দুইটা যে বিন্দু পাবো নতুন বিন্দু সেটাই হলো এই কোণটা সমদ্বিখণ্ডক। তার মানে এখানে 30° কোণ সমদ্বিখণ্ডিত হয়েছে। দেখি 30° কোণ সমদ্বিখণ্ডিত হলে আমরা যোগ করি এটা এবং এটা, এই দুটা যোগ করলে আমাদের 30-কে 2 ভাগ করে এখানে হয়ে যাবে 15°। তার মানে এখানে আমরা পেলাম 15° কোণ। তাহলে 60 এবং 15 যোগ করলে আমাদের কত ডিগ্রি হয়? 75°। তার মানে আমাদের নতুন যে ভাগটা আসলো এই যে এই অংশটুকু আমাদের 75°। বুঝে আসছে কিভাবে 75° আঁকতে হবে? আচ্ছা ঠিক আছে, যদি বুঝে না আসে বা এত দ্রুত হওয়ার কারণে ভুলে যাই তাদেরকে আমি আবার রিপিট করি, খেয়াল করো। প্রথম আমরা আমাদের 90° আঁকবো। কিভাবে 90° আঁকবো? এই যে পেন্সিল কম্পাসে এই বিন্দু থেকে যে কোনো একটা মাপে বৃত্তচাপ নিয়ে এই যে একটা বৃত্তচাপ আঁকবো,
এখানে এই এবি রেখার সাথে বৃত্তচাপটা যে বিন্দু ছেদ করবে সেখান থেকে এখানে একটা 60 ডিগ্রি এঁকে নিব। 60 ডিগ্রি আঁকার পর 60 ডিগ্রি এই বিন্দু থেকে আরেকটা কোণ আঁকবো, আরেকটা বৃত্তচাপ আঁকবো, এই বৃত্তচাপ এখানে আরেকটা আঁকবো এবং এই বৃত্তচাপ থেকে আরেকবার বৃত্তচাপ আঁকবো। তার ফলে এখানে একটা বিন্দু পাবো, এই বিন্দুটা যোগ করব, 60 ডিগ্রির এই বিন্দুটা যোগ করব। এখন এখানে আমরা 60 ডিগ্রি পেলাম, আর 90 ডিগ্রি এবং 60 এর মধ্যে পার্থক্য হলো 30-এর। 90 ডিগ্রি এবং 60 ডিগ্রির মধ্যে পার্থক্য হলো 30-এর, তার মানে এই জায়গাটা 30 ডিগ্রি আছে। তাহলে এই 30 ডিগ্রিকে আমরা যদি ভাগ করি তাহলে পাবো 15 ডিগ্রি, তার মানে 60 আর 15 যদি যোগ করে আমরা 75 পাবো। তাহলে আমাদের টার্গেট হলো এই 30 ডিগ্রিকে, এই 30 ডিগ্রি কোণকে সমদ্বিখণ্ডিত। আমরা জানি কোণের সমদ্বিখণ্ডকের সিস্টেম কি, এই শীর্ষবিন্দু থেকে, কোণের শীর্ষবিন্দু থেকে বৃত্তচাপের সমান করে একটা বৃত্তচাপ আঁকা, সেই বৃত্তচাপ থেকে আবার বৃত্তচাপ দুইটা যে রেখা দুটাকে যে বিন্দু ছেদ করবে সেই বিন্দু দুইটা থেকে আরেকটা বৃত্তচাপ একই মাপে এঁকে নিলে কোনটা সমদ্বিখণ্ডিত হবে। তার মানে 30 ডিগ্রি ভাগ হয়ে গেল 15 ডিগ্রি। তাহলে এই 60 ডিগ্রি এবং 15 ডিগ্রি এই দুইটা মিলে কি 75 ডিগ্রি হবে না? বুঝে আসছে কি? যদি এমন হয়ে থাকে, তোমরা বুঝে থাকো, দেন আগামীতে মানে তোমরা চেষ্টা করো বাসায় বসে এইচডব্লিউ করা। কিভাবে এইচডব্লিউ করবো? আমরা এখান থেকে 30 ডিগ্রি আঁকবো, 75 ডিগ্রি আঁকবো এবং 90 ডিগ্রি আঁকবো। এই তিনটা কোণ খাতায় এঁকে ছবি তুলে অবশ্যই আমাকে তোমরা ইমো নাম্বারে পাঠাবা। আমার ইমো নাম্বার হলো 0171744539। এই নাম্বারে তোমরা পাঠাবা। আমি দেখে তোমরা অবশ্যই যখন পাঠাবা খাতার কর্নারে যে ছবি যে চিত্র আঁকবা, কর্নারে তোমাদের নাম লিখবা। যেমন ধরো তোমাদের কোনো একজন, ধরো আমি লিখলাম যে করিম, সে কি করবে, খাতার উপরে করিম লিখবা এবং এই নাম সহকারে ছবি তুলবা। ছবি তুলে আমার এই ইমো নাম্বারে সেন্ড করবা। আমি দেখবো তোমরা কে কে রিপ্লাই করছো এবং কে কে অঙ্কগুলা বুঝতে পারছো। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত। তোমরা যেটা করবো অবশ্যই ওই পুলটাতে অংশগ্রহণ করবা। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।